আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যেহেতু আমরা তায়েফে আছি, তো হুট করে আমার ম্যাডামের ডিসিশন মক্কা যাওয়ার। মাত্র কয়েক ঘন্টার ডিসিশনেই আমরা রওনা হয়ে গিয়েছিলাম মক্কার উদ্দেশ্যে। কিন্তু মক্কা যাওয়ার আগে তায়েফ থেকে আমার যে কি হয়রানি পেরেশানি হইতে হইছে, ওই কষ্টগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো মূলত কথা হচ্ছে, সৌদি আরবের অতানি অথবা ন্যাশনাল ডে উপলক্ষে ছুটি আছে, তাই আমরা ঘুরতে যাব। আমার ম্যাডাম যখন এসে আমাকে বলল মক্কা যাব, তো সকালে আমি ঘুম থেকে উঠে দোকানে চলে যাই। দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করতে হয়, 3-4টার দোকানে একবারই গেছিলাম। আমি অনেক কিছু কিনে আনি, কারণ এক সপ্তাহের জন্য আমরা মক্কায় যাব, মক্কায় থাকব। যদিও উদ্দেশ্যটা মক্কার জন্য না, অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু ঘুরতে যাইতে যেই প্রস্তুতি, ওইটা আমাদের মক্কা থেকেই নিতে হবে। তো ব্যাগপত্র সব গুছিয়ে আমি নিচে রেখে দিছি। আর হচ্ছে যাইয়া ওই দিন বৃহস্পতিবার ছিল, আমরা রোজা ছিলাম। তো ইফতারের জন্য খেজুর, চা, কাহওয়া সহ আমি ফ্রিজ থেকে বের করা, ফ্রিজন করা সমোসা ওইগুলো, আর হচ্ছে যাইয়া আলুর ক্রিসপি করছি ওভেনে, যেহেতু আমার ম্যাডাম ড্রাই খায় এই কারণে। এগুলো সব রেডি করতে করতেই দেখলাম হঠাৎ ঝপঝপ করে বৃষ্টি চলে আসছে। আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল 2টা বাজে, তাই আমার ম্যাডাম আমাকে খুব ভোরে ঘুম থেকে উঠাই দিছে, যদিও আমি ঘুমাইছিলাম ফজরের নামাজ পড়ে। তো ঘুম থেকে উঠে আমি সব কিছু রেডি করে বসে আছি, কিন্তু যার আসার কথা সে এখনও আসে নাই। আসার কথা ছিল 2টা বাজে, আমরা বাসা থেকে বের হব 2:30 থেকে 3টার মধ্যে, আর মক্কা গিয়ে পৌঁছাবো মাগরিবেরও আগে। কিন্তু ওনার আসতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমরা বাসা থেকে বের হয়েছি ঈশার নামাজ পড়ে। দুঃখজনক বিষয়। আর উনি হচ্ছে আমার ম্যাডামের সবচেয়ে ছোট আদরের ভাই, ডাক্তার মোহাম্মদ বুসাইদ। তো যাই হোক, উনি সবসময়ই এরকম করে, আমরা খুব অভ্যস্ত ওনাকে দেখে। বিশেষ করে আমি ওনাকে খুব ভালো করে জেনে গেছি। উনি 10 মিনিট বললে 1.5 ঘন্টা পরে আসে, আর 1 ঘন্টা দেরি করে আসতেছে বললে 5 থেকে 6 ঘন্টা অনায়াসে শেষ। তো আমি চাইছিলাম রিল্যাক্সভাবে কাজ করার জন্য, কিন্তু আমার ম্যাডাম ওইটা দেয় নাই, খুব চিল্লাচিল্লি করছে আর বলছে তাড়াহুড়ো করে করার জন্য। তবুও আমি খুব রিল্যাক্সেই কাজগুলো করছি, কিন্তু ঘুম থেকে আমাকে খুব জলদি উঠাই দিছে, এইটাই হচ্ছে আমার কষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা এই বছর মাত্র একবার আসছিলাম মক্কায়, আবার আজকে আসলাম। তো আমাদের বাসায় আসতে আসতে প্রায় 10:30টার মতো বেজে যায়। বাসায় এসে যেই সব কার্টুনগুলো আমি গাড়িতে উঠাইছিলাম, আমি আর হচ্ছে ডাক্তারের ছেলে, মানে আমার ম্যাডামের ভাইয়ের ছেলে, আমরা দুজন 2 ট্রলি আর হচ্ছে 2 লিফটে করে উপরে নিয়ে আসি। আর এরপর আমরা যে রোজা ছিলাম, ইফতারের সময় তো কোনো রকম তায়েফে ইফতার করছি। মক্কা আসার পরে রাত প্রায় 12টার দিকে হালকা পাতলা আমরা সেই চা, কফি ওইগুলোই খাইছি, আর খেজুর। প্রায় 3টার দিকে আমি পাস্তা বানানোর জন্য বের করছি। এগুলো সেদ্ধ ছিল ফ্রিজে, বরফ করা, টুনা দিয়ে বানানো হবে। তো আমি এগুলো বাইরে রেখে দিছি। তারপরে আমি বাকি যেই কাজগুলো আছে ওইগুলো কমপ্লিট করি। মানে আমরা যেই ঘুরতে যাওয়ার জন্য যেই প্রস্তুতি, ব্যাগট্যাগ গুছাইতে হইব, ওইগুলো গুছাই। 3:30টার দিকে আমি পপকর্ন বানাই, আর হচ্ছে দুধ চা বানানোর জন্য দুধটা রেডি করে রাখি। পরে শুধু চাপাতি দিয়ে একটু উবলে নিলেই হয়ে যাবে, যাতে একটু সহজ হয় এই কারণে। কারণ সকালে আমরা খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাব, আর এগুলো কমপ্লিট করতে করতে প্রায় 4টা বেজে গেছে। আমি কোনো রকম একটু গোসল করে আসছি, আর ফজরের নামাজটা পড়ে নিছি। ফজরের নামাজ শেষ করার পরেও দেখলাম যে কেউ কোনো ফোন দেয় নাই, আর হচ্ছে আমার কাজ অনেকই শেষ হয়ে গেছিলো, তাই আমি একটু ঘুমাইতে চেষ্টা করছিলাম। যদিও আমি সারা রাত ঘুমাই নাই, 2 দিন যাবৎ ঘুম খুব কম হচ্ছে। দেন আমি একটু ঘুমাই, একটু ঘুমানোর পরে আবার উঠে যাই, উঠে রেডি হই। আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল ভোর 7টায়, কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি 10:30টায়। ওনার ভাই আসতে লেট করছে, ওই আর কি। তো আমি ঘুম থেকে উঠে চা, কাহওয়ার হচ্ছে যেই দুধ চা এগুলো রেডি করার ছিল রেডি করে নিছি। আর তারপরে বোরখা পরে নিচে যাই এই ট্রলি আনার জন্য। ট্রলি নিয়ে চলে যাই আবার উপরে। উপর থেকে আবার ট্রলি ভর্তি করে সব জিনিসপত্র নিয়ে নিচে মেইন গেটের সামনে চলে আসছি।
কারণ ওনার ভাই আসছে। ওনারা সবাই গাড়িতে এবং ওনাদের জিনিসপত্র সব গাড়িতে নেওয়া হয়ে গেছে। এখন শুধু আমি আর আমার ম্যাডাম বাকি আছি। আমাদের জিনিসপত্রগুলো নেওয়া হলেই আমরা রওনা হয়ে যাব। আর এখন হচ্ছে সকাল 10:30। 10:30টায় আমি বাড়ির নিচে আছি এখনও। তো কোথায় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি আর কে কে যাচ্ছি, ওইটা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিওটা মোটামুটি অগোছালো হলেও ইনশাআল্লাহ আগামী ভিডিওটা ভালো করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।